আসসালামুআলাইকুম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আমি রাহাত আপনাদের জন্য নিয়ে এসেছি আরটিজি নিউজের ৪৫তম টেক নিউজ। অর্থাৎ দেখতে দেখতে আমরা ৪৫তম টেক নিউজে চলে এসেছি, কিন্তু এখনও আপনাদের সেরকম সাপোর্ট পাইনি। কিন্তু অবশ্যই সাপোর্ট পেলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমি। তাই অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক বাটনটি আপনাদের জন্য রয়েছে। আর কমেন্টে জানিয়ে দেবেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে আমি সেই জায়গাটি আর উন্নত করতে পারি। আবার অবশ্যই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের ভিডিওর লেটেস্ট যে নোটিফিকেশন সেগুলো আপনাদের কাছে চলে যায় আপলোড হওয়া মাত্রই। তো চলুন কথা না বাড়িয়ে আজকের দুর্দান্ত কিছু নিউজ শুরু করা যায়। প্রথম খবরটা আজকে রিয়েলমির সাব ব্র্যান্ড ডিজোর কাছ থেকে। ডিজো আনতে যাচ্ছে তাদের ডিজো জি বাডস, অর্থাৎ একটি TWS ইয়ারফোনস, যেটা অবশ্যই দেখতে অনেকটা প্রিমিয়াম লাগছে, কিন্তু অবশ্যই বাজেট সেগমেন্টে এটা হবে। হয়তো ইন্ডিয়ান রুপিজে যদি ধরি আমি ১,৫০০-২,০০০-এর মধ্যে যদি হয় অবশ্যই ভালো। দেখতে লুকসটা খুবই দুর্দান্ত, আর অবশ্যই ভালো মোডস রয়েছে। দেখা যাক এটি ২৩ তারিখ লঞ্চ হবে এবং কি প্রাইসে লঞ্চ হয় সেটাই দেখার বিষয়। তো ডিজোর খবর হয়ে গেছে। এখন রিয়েলমি GT Neo 2, এখন এটা বলা যাচ্ছে অবশ্যই কোয়ালকম স্ন্যাপড্রাগন 870-তে আসবে, কিন্তু বলা যাচ্ছে যে একটি লাইটার ভার্সনও আসতে পারে, যেটাতে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200। তো এখন সেটা কি হতে যাচ্ছে সেটা এখনও পর্যন্ত কোনো ধরনের লিক্স নেই। এবং হ্যাঁ, রিয়েলমি GT Neo 2 এটা থাকবে 360 ডিগ্রি অ্যান্টেনা, যার ফলে রিসেপশনটা অনেক বেশি মজবুত হবে। তো দেখা যাক, এটি 22 তারিখ লঞ্চ হবে, দেখা যাক কয়টা ফোন লঞ্চ হয়। তো আইফোন 13 কিছুদিন আগে লঞ্চ হয়েছে আপনারা জানেন, এবং আইফোন 13-এর ব্যাটারি ক্যাপাসিটিটা বর্তমানে অ্যাপল লিক দিয়েছে। আইফোন 13 মিনি সেটাতে ব্যাটারি হিসেবে থাকছে 2500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 20 ওয়াটের চার্জিং। তারপরে আইফোন 13 যেটা, সেটাতে থাকছে 3250 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর হচ্ছে 20 ওয়াটের ফাস্ট চার্জিং। তারপরে প্রো যেটা, সেটাতে থাকছে 3150 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 20 ওয়াটের ফাস্ট চার্জিং। প্রো ম্যাক্স যেটা, সেটাতে থাকছে 4400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 20 ওয়াটের ফাস্ট চার্জিং। তো অবশ্যই ভালো, এবারে ব্যাটারি ক্যাপাসিটিটা অনেক উন্নত হয়েছে। আর হ্যাঁ, আইফোন 13-এর কথাই যখন চলে আসলো, তাহলে আইফোন 13-এর যে শিপমেন্ট সেটা কিন্তু একটু দেরিতে হয়ে গেছে, বিশেষত আইফোন 13 প্রো আর প্রো ম্যাক্স। যারা প্রো বা প্রো ম্যাক্স অর্ডার করেছেন তারা জানতেন যে শিপমেন্ট শুরু হওয়ার কথা ছিল 24শে সেপ্টেম্বর থেকে, কিন্তু সেটি ডিলে হয়ে প্রায় অক্টোবরের ওই দিকে চলে গেছে। অক্টোবরের ওই 24 তারিখের মধ্যে হয়তো এটা শিপমেন্টটা চলে আসতে পারে। তো এটা প্রায় 1 মাস দেরি হচ্ছে, দেখা যাক এটি আসে কখন। এবারে খবর যেটা, সেটা রেডমিকে নিয়ে। ডিজিটাল চ্যাট স্টেশনের একটা লিক্স অনুযায়ী রেডমি এমন একটা ফোন নিয়ে আসছে যেটার ব্যাটারি হিসাবে থাকবে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। হ্যাঁ, এবং সেটার দাম হতে যাচ্ছে 1000 ইউয়ান, অর্থাৎ চাইনিজে 1000 ইউয়ান, এবং সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 12-13 হাজার টাকার মতো পড়ে। কিন্তু সেটা কোনো রকমের নয় যে অস্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে সেই ফোনে সাপোর্ট করবে 67 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এটা হচ্ছে সবচেয়ে বড় অবাক ব্যাপার, 67 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। অবশ্যই এটা কখন আসে সেটাই হচ্ছে দেখার বিষয়, আর অ্যাডাপ্টারটা থাকে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। তো Xiaomi 11 Lite NE 5G, মনে করে নাম বলতে হচ্ছে, Xiaomi 11 Lite NE 5G, এটা 29 তারিখ ইন্ডিয়াতে লঞ্চ হবে, এবং এর প্রাইস কিছুটা বেরিয়ে গেছে। এর প্রাইস বলা যাচ্ছে যে প্রায় 21,000 রুপিস এরকম দাঁড়িয়ে যায়। তাহলে যদি বাংলাদেশে আনঅফিসিয়ালি আসে সেটার প্রাইস কত হবে? 26-27 হাজার টাকা। যদি এইরকম প্রাইসে লঞ্চ হয় তাহলে বলতে পারি যে একটা তোলপাড় সৃষ্টি করতে পারে, কারণ এটাতে রয়েছে 6.55 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে। তারপরে ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে, 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 রয়েছে। যদি এরকম প্রাইসে লঞ্চ হয় তাহলে কিচ্ছু বলার নেই, খুবই দুর্দান্ত প্রাইস। আর যে 4G ভেরিয়েন্ট, সেটা কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়ালি এখন পাওয়া যায় 33,000 টাকা, প্রায় এরকমই 33,000 টাকার আশেপাশে। আর যদি 5G আসে সেটা যদি এরকম প্রাইসে আসে 28,000 টাকা, তাহলে এটা বলা যেতে পারে যে অনেক ভালো একটা প্রাইস নিয়ে আসতে পারবে। কিন্তু এই প্রাইসে যদি লঞ্চ হয় তাহলে কিছু বলার নেই। মানে যারা 4G কিনেছিল তাদের জন্য খুবই তাদের কাটতে হবে, কারণ আর কিছুদিন অপেক্ষা করলে হয়তো 5G পেয়ে যেত, আর আরও কম প্রাইসে পেয়ে যেত।
আর খুব ভালো একটা প্রসেসর দিয়ে পেয়ে যেত। তো তাদের কাঁদতে হবে, অবশ্যই কাঁদতে হবে। তো স্যামসাং গ্যালাক্সি নোট নয়, S22 এই ফোনের একটা ছোট্ট লিক্স বেরিয়েছে। এটাতে আমরা জানতাম যে কোনো ধরনের আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকছে না, পাঞ্চ হোলই থাকছে এবারেও। আর হ্যাঁ, এটার একটা অন্যরকম মানে যে সাইজ সেটা বেরিয়ে এসেছে। এটার একটাতে সাইজ থাকার পসিবিলিটি রয়েছে 6.06 ইঞ্চের, তার মানে প্রায় ছোট একটা ফোন হতে যাচ্ছে। অবশ্যই কম্প্যাক্ট সাইজের, হয়তো আইফোন 13 মিনির মতো নয়, কিন্তু অবশ্যই কম্প্যাক্ট সাইজের। 6.06 ইঞ্চি অনেক কম। সম্ভবত এটা আসুস 8Z যেটা, অর্থাৎ জেনফোন 8 যেটা, সেটার মতো হতে পারে। আর হ্যাঁ, এটাতে ব্যাটারি হিসাবে থাকবে 3700 মিলি অ্যাম্পারের ব্যাটারি। তার মানে অবশ্যই খারাপ নয়, ছোট ফোন, ছোট ব্যাটারি, ফাস্ট চার্জিং রয়েছে কিন্তু 45 ওয়াটের। দেখা যাক এটি কখন আসে। আর হ্যাঁ, এটাতে 200 মেগাপিক্সেলেরও ক্যামেরা থাকছে না, 50 মেগাপিক্সেলের ক্যামেরা। দেখা যাক এটি কখন আসে। তো বন্ধুরা, শেষ করবো আজকের আর্টিস্ট নিউজ। আজকের নিউজটা এত বড় ছিল না, তাই এত খবর আজকে ছিল না, কারণ আজকে রবিবার। তাও যতটা খবর পাওয়া গেছে সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আশা করবো যে নিউজগুলি ভালো লেগেছে। ভালো লাগলে কি লাইক করুন, না লাগলে ডিসলাইক বাটনটি সব সময়ের মতো আপনাদের জন্য রয়েছে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমি একটু এগোতে পারি, আপনাদের জন্য আরও ভালো নিউজ কালেক্ট করতে পারি। তো আমি চলে আসবো আবার আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।